সন্তানের জীবনে মা হয়ে আসে এক আশীর্বাদ, ঈশ্বরের দূতের মতো। একটা মা ছাড়া সন্তান একদমই অসম্পূর্ণ। যে বাচ্চার মা অল্প বয়সে মারা যায় সে বাচ্চাই বোঝে কত কষ্ট করে বড় হয়। বাবাও বাবা থাকে না, সকলে লাঠি ঝাঁটা, বেশি কথা, খারাপ মুখ শুনে বড় হতে হয়। তো মা ছাড়া সন্তান একেবারেই অসম্পূর্ণ, তার জীবন অনেক কষ্ট থাকে। স্বাভাবিক মা মারা না যাক, মা বাড়ি না থাক, একটা সন্তানের যে টেক কেয়ার হয় আর মা থাকাকালীন যা হয় সেটাই পার্থক্য বুঝিয়ে দেয়। মা নেই, সবাই ঠিকঠাক মতো দেখবেও না, শুনবেও না। আয় খা, আয় খাবি, না খেলে ঠিক আছে কোনো ব্যাপার নয়। মা না খেলেও জোর করে মুখের সামনে ভাত উঠা দিবে, খা বাবা, খা সোনা মনি বলে খাবে, কেন খাবি না, খা। হয়তো রাতে ঘুমায় যাবো, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই অন্য কেউ যদি বলে খাবো না, সে যে কোথাও ঠিক আছে খাবি না, সে থাক, কেউ কিন্তু সাধবে না, কেউ জোর করবে না, বাবাও বলবে না, হয়তো এক দুবার বলবে খা, শেষ। কিন্তু মা হলে কিন্তু কেন খাবি না তুই, মুখের সামনে কিন্তু ভাত তুলে ধরবে, খা, একবার খেয়ে ঘুমা, না খেয়ে তুই ঘুমাস না। এটা মা বলেই সম্ভব। তবে এখনকার বাবারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আধুনিক, এখনকার বাবারা অনেকটাই পারে। যদি আমার মেয়ের ক্ষেত্রে বলি, হয়তো আমার থেকে অনেক ভালো মেয়েকে বেশি ভালোবাসে, অনেক ভালো যত্ন করতে পারে, আমি হয়তো অত ভালো পারিও না। তবুও আমি মা, মেয়ের জন্য খারাপ লাগা ভালো লাগা সবই আমার থাকে। তবুও আমি মনে করি যে আমার মেয়ের জন্য তার বাবা অনেক করে। অনেক মেয়ে কিছু হইলে সে অস্থির হয়ে যায়, মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু সব বাবা এরকম হয় না। মারা যেমন সব পারে, সব বাবা এরকম হয় না। মাদের ধৈর্য সহ্য সব বেশি, কিন্তু বাবারা এরকম পারে না। ওই লাখে যায় 10টা পাওয়া যায়, হাজারে যেয়ে 10টা পাওয়া যায়, এইরকম। আবার অনেকেই আছে, দেখা যায় মা আছে, মা বাবা আছে, তাই তাদের সামনে মনি সোনা আদর করতেছে নিজের সন্তানদের, কিন্তু মা বাবা থাকবে না, ওই পানের থেকে চুন খসলো কি বাচ্চাটার সঙ্গে দুর্ব্যবহার করবে। তাই মা ছাড়া আপন হয় না। একটা বাবা ছাড়া একটা মা তার সন্তানকে বড় করতে পারে, কিন্তু একটা মা ছাড়া কয়জন বাবা সুন্দর করে একটা সন্তানকে বড় করতে পারে। এমন অনেক উদাহরণ আছে যে মা পরের বাড়িতে কাজ করে খায়, মা তার সন্তানকে কিন্তু একদম ভালো পজিশনে দাঁড় করে দিয়েছে, কিন্তু কয়জন বাবা পারে? পারে না, একদমই পারে না। সেটা বলবো না, ওই যে বললাম হাজারে 10টা লাখে 10টা এরকম। আবার সব মা মানে যে মমতাময়ী স্নেহময়ী না, অনেক মা রুক্ষ আছে, রূঢ় হয়ে যায়। কারণ দেখা যায় না, অনেক মা সন্তান ছেড়ে পালায় যাচ্ছে, সে যদি মমতাময়ী স্নেহময়ী হবে কেন যায়? আবার অনেক মা দেখা যায় সন্তান খুনও করে ফেলতেছে নিজের সুখের জন্য, আবার অনেক সন্তানও করতেছে মা বাবাকে খুন। তো মা মানে স্নেহময়ী মমতাময়ী না, সবাই সমান হয় না। তবে যেমন ভালো থাকে, ভালোর পাশাপাশি খারাপও থাকবে। মা হাজারটা ভালো হলে 5টা খারাপ থাকবেই, এটাই প্রকৃতি নিয়ম। সত্য হলেও সে মা, মানুষ তো। মা হওয়ার আগে যেহেতু মানুষ, মানুষ মাত্রই ভুল থাকে, তো মানুষ হলে তারও সমস্যা, ভুল, ত্রুটি, দোষ সবই থাকবে, এটাই স্বাভাবিক। আবার সন্তান বেশি থাকে অনেক মায়ের কিছু ব্যতিক্রম আমি নিয়ম দেখেছি। মা বাবা উভয়েরই হতে পারে, দেখবা মানে সমজাতীয়, মানে ছেলে যদি বেশি থাকে, ধরো 3-4টা বা দুটো হলেও, একই ছেলে দুটো, দেখবা এক একজনের প্রতি ভালোবাসা এক এক রকম। এটা হয়, এটা কেউ স্বীকার করুক না করুক, আমার নিজেরই 3-4টা দেখা ঘটনা। বা মেয়ে দেখবা দুটো বা 3টে 4টে, এক এক সন্তানের প্রতি এক এক রকম ভালোবাসা আমি দেখছি। সমজাতীয় হলেই ভালোবাসা এক একজনের প্রতি এক এক রকম থাকে, আমি নিজে দেখছি এটা কেন হয়। অনেক তারাও কিন্তু মা, তারা কিন্তু এক এক সন্তানকে এক রকম ভালোবাসে, সবাইকে কিন্তু 100% ভালোবাসা একরকম বাসে না, আমার নিজে দেখা। কিন্তু দেখছি যদি সমজাতীয় না হয়, একটা ছেলে একটা মেয়ে হয়, আমি দেখছি সেখানে সমস্যা কম, সেখানে ভালোবাসা কম বেশি থাকে না। আবার থাকতেও পারে, কোন ফ্যামিলিতে কেমন, কার মায়ের কোন নজর কেমন আমি জানি না। তবে সেক্ষেত্রে আমি লাকি, আমাদের তো সেরকম সমস্যা নেই, একটা ভাই একটা বোন, সমজাতীয় কোনোটাই দুটো নেই, না বোন দুটো আছে না ভাই দুটো আছে, একটা একটা সবই একটা একটা। তাই ভালোবাসা সবারই সমান। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই যে 3-4টা থাকলে ভালোবাসা সমান হয় না, হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কিছু ইনসিডেন্ট দেখেই বলছি যে সমজাতীয় থাকলে মা বাবার ভালোবাসা যেন ভিন্ন হয়, এক এক সন্তানের প্রতি এক এক রকম নজর। এ নিয়ে এত কিছু বলার কারণ, আমি নিজেকে অনেক লাকি মনে করি আমার মাকে পেয়ে। সে আমার কাছে সুপার ওম্যান। একটা পুরুষ যেটা না পারে, আমি মনে করি আমার মা সেটাই পারে, অনেক অসাধ্যকে সাধ্য করতে পারে। মায়ের মধ্যে কখনো দেখিনি এই কার্পণ্যতা সন্তানের প্রতি। আমি তো জানি আমার লাইফে আমার মায়ের ভূমিকা কি অনেক, যেটা অনস্বীকার্য। হ্যাঁ, বাবার আছে, বাবা জন্ম দিয়েছে, বাবা পিতৃ পরিচয় দিয়েছে, বাবা শেল্টার দিয়েছে, বাবা খাইয়ে পরিয়ে বড় করেছে। আর এই 4টা বাদে যা যা একটা সন্তানের জীবনে লাগে, আমার যা যা চাহিদা আছে বা আমাদের যা যা চাহিদা আছে সব আমার মা পূরণ করে। ফিনান্সিয়াল সাপোর্ট, আমার শখ শৌখিনতা, আমার ঘুরতে যাওয়া, কোনটা ভালো লাগা, কোনটা মন্দ লাগা, কোনটা পছন্দ, সব আমার মা করে। সত্যি আমার মায়ের জন্য আমি যত বলবো তত কম হয়ে যাবে। আমি এমনও সময় দেখেছি, মানে এমনও অনেক সিচুয়েশন আসছে, সত্যি কথা, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। যেমন আমি বলবো আমার বিয়ের সময় একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে 7.5 লাখ টাকা খরচ করা মানে অনেক। বড় লোকের কাছে অনেক কিছু আমার মা আমার জন্য ব্যয় করে, আমার সোনা দানা, আমার শখ শৌখিনতা পূরণ করে। তো সেখানে আমার মাকে, যে আমার মায়ের যতটা সেভিংস ছিল আমার জন্য দিয়ে দেয়, আমার মাকে লোন করে। তো সেই লোনটা কোনো মাসে 15,000 টাকা গেছে, এক সময় এক মাসে 20,000 টাকা গেছে। আমার মার কত কষ্ট হয়েছে, কিন্তু তারপর সেই হাজার কষ্ট থাকা, কষ্ট লাগা, এক এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে ওই টাকাগুলো যে দিয়ে শোধ করা, সত্যি 2-3 বছর আমার মায়ের অনেক কষ্ট হয়েছে, আমার মা সেগুলো শোধ করেছে। এই যে আবার জায়গা রাখলো, সেইখানে টাকা দেওয়া, মানে আমাদের তো আসলে সত্যি কথা বলতে যা সেভিংস থাকে সেটা দিতে হয় না, তারপরে লোন করতে হয় গেলে, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাইরে কিছুই করা যায় না। তো এইগুলোর পরেও আমার মা কী করে সবটা ম্যানেজ করে নিচ্ছে হাসি মুখে, তার মধ্যে দিয়ে আমার মা আমাদের সব শখ শৌখিনতা পূরণ করছে, মায়ের ভালো লাগলে গয়নাও বানাচ্ছে, সব পারছে। আমার মা সুপার ওম্যান। সত্যি অনেক ক্ষেত্রে অনেক পুরুষরা আর্নিং মেম্বার হয়েও যেটা পারে না, সেটা আমার মা একা করতে পারে। মা সত্যি সব পারে আমার মা। আমি সত্যি কথা একটা মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে গর্ববোধ করি। কারণ কি, দেখি অনেক বড় লোকরা যেটা না পায় আমি সেটা পাইছি। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, আমি মানে বুকে হাত দিয়ে জোর গলায় বলতে পারি আমার মা আমার কোনো শখ শৌখিনতা আজ অব্দি আমি বলতে পারবো না অপূর্ণ রাখছে। একটা মেয়ের খরচ কিন্তু সবসময় বেশি একটা ছেলের তুলনায়। মেয়ে যখন বড় হয়, আমি যখন বড় হই, জামা কাপড় লাগে বেশি। একটা ছেলে কিন্তু একটা গেঞ্জি দিয়ে অনেক দিন চালাতে পারে, কিন্তু একটা মেয়ে আসলে যখন বড় হয়, সাজুগুজু বলো, শৌখিনতা বলো, সব কিছুর কিন্তু একটা মেয়ের খরচ এমনি বেশি। অনেক কিছু থাকে, ব্যক্তিগত থাকে, অনেক জিনিস থাকে। আমার মা কিন্তু সব পূরণ করে দিয়েছে আমার। আমি বলতে পারবো না যে আমার মাকে এই জিনিসটা যে আমি এখনো অব্দি পাইনি। সব পূরণ করেছে আমার মা।
যখন যেটা ইচ্ছা করেছে মাকে বলেছে, মা পূরণ করে দিয়েছে। তার মানে না আমার সবসময় যে ডিমান্ডিং অনেক থাকতো, আকাশ ছোঁয়া চাহিদা সেটা না, কিন্তু যখন যেটা বলেছে আমার মা এটা পছন্দ হয়েছে, সত্যি কথা দিয়েছে। মানে আমি একটু ব্যতিক্রম, আমার সবসময় সাবেকি না খুব ভালো লাগে, যেমন আমার খুব ভারী গয়না করতে ভালো লাগে, আমার ভালো লাগতো হঠাৎ আমার যেটা ইচ্ছা আছে, আমার মা ইচ্ছা আছে আমি উপরে কান পরবো, যেমন এটা বললাম ঠিক আছে যাও করে এসো, আমার মা আমার সোনা কানের দুল বানাই দিল। আমার ইচ্ছা হয়েছে মা আমার অনেক ভারী নুপুর পড়বো, পা ভরতে আমার খুব আওয়াজ ভালো লাগে, ঝুমঝুম করে বাঁধবে, আমার মা এক কথাতে আমাকে 7.5 ভরি রূপা দিয়ে আমাকে বানাই দিল। ঠিক আছে, আমার ভালো আগে যে সিরিয়াল দেখতাম, যে ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে দেখতাম চুলে খোপা পরে কাটা বড় বড়, মা আমার ওটা ভালো লাগে, সেটা বানাইছে মা, ওই কাঠি পরে কলম রূপার, ওইটাও রূপা দিয়ে বানাই দিছে। মানে আমি যেটা বলেছি, আমার মনে পড়ে তখন ক্লাস 9-এ পড়ি, কোনো এক দাদার বিয়ে হচ্ছে, তার বউকে সোনা দিতে হবে, তো এবার কানের দুল বানাইছে, তো বিয়ের কিছুদিন আগেই বানিয়ে ফেলেছে, তার বললাম মা আমার কানে একটু পড়ি, পরে আমার ভালো লাগলো, আমি বললাম মা আমি এটা রাখবো, মা বলে রেখে দিই, মা আবার বানিয়ে দিল। হ্যাঁ, এটা এই 5-6 আনি সোনা হয়তো বড় লোকদের কাছে কিছু না, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে 5-6 আনি সোনা মানে অনেক কিছু। তো ওই কানের দুল, ওই ওজনের কানের দুল আমার মা আমার দিয়ে দিল, আবার সেই দাদার বউকে বানিয়ে দিল। তো সত্যি কথা বলতে কি আমার মা কখন এই সঙ্গে ভাবে না, আমার কষ্ট হয়েছে আমি জানি, তখন সব কিন্তু মা বলতে কি আমি অনেক কিছু পাই নাই, তো এই জন্য তোরে দিই, তো তোর মধ্যে দিয়ে সেই সব শুকনোতা আমি চাই তুই পা। কোনো কিছুরই অপূর্ণতা আমার মা রাখে নাই, আমাকে তবে একা কোথাও ছাড়তো না, বলতাম না আমি কখনো নৌকা বাইচ দেখিনি, আমি বললাম চলো নৌকা বাইচে যাবো, বাড়িতে সবাই বলতো মেলায় যেতে হয় না, কি দেখতে যাবে, আমি আসলে কখন দেখতে, তো মা বললো যে না কখনো দেখা নাই, দেখাই নিয়ে আসি, বিয়ে হবে, বিয়ের পর কোথায় যাবে, সব শৌখিনতা পূরণ হবে কিনা আমি করে দিই, ওর ইচ্ছা আমার মানিয়ে গেল। তবে কি কখনো একা পছন্দ করতো না কোথাও যাওয়া, মা যেমন এখনকার যুগের আধুনিক মাদের মতো সব চিন্তা ধারণা, ইন্ট্রোভার্ট মা, মানে এত বাইরে গিয়ে লাফালাফি, কোনো মানে বলতো যে কোনো মেয়ে বান্ধবীর বাড়ি হোক যাই হোক যাওয়া যাবে না, তোমার বান্ধবীদের বাড়ি আসতে পারো, কিন্তু তুমি কোথাও যাবে না, ঘোরাফেরা পছন্দ করে না। এখনও যেমন বাজারে গেলে মা 30 বার ফোন দিয়ে ফেলে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, হয়তো এখনও যে বিয়ে হয়ে গেছে, আমি যে কিছুদিন পর 23-এ পা দিব, আমার মা হয়তো সেটাও ভুলে যায়। এখনও যেমন মেয়ে হয়ে গেছে, কোথাও কোথাও ভাত থেকে নিয়ে যায়, বাজারে তো আমি এখনও একা যাই না, এইসব দিকে মা খুব ইয়ে করে। আর হচ্ছে যে আমার মা বলতো যে কোথায় বিয়ে হবে, সব শৌখিনতা পূরণ হবে কিনা, তাই আমি সব শৌখিনতা পূরণ করে দিই, যেহেতু মায়ের অনেক অপূর্ণ ইচ্ছা ছিল সেগুলো পূরণ হয়নি। আবার আমি দেখছি অনেক ফ্যামিলিতে বৈষম্য থাকে ছেলে মেয়ের, যে ছেলেকে সবসময় বেশি দেওয়া হয় আর মেয়েকে কম দেওয়া হয়, কিন্তু আমার মা বা আমার ফ্যামিলি, মা কেন মা বাবা দাদা আছে, কেউই কখনো সেটা বলে নাই। 3 জনের ক্ষেত্রে বলবো, আমার ফ্যামিলিতে তো আমরা 4 জন, এই 3 জন কখনোই আমাকে বলে নাই, এইটা বুঝতে দেয় নাই। অনেক ফ্যামিলিতেই ছেলেদের বেশি দেয়, মেয়েদের কম দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কেউই করে নাই। আর মা বুঝতো, মা এসব স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতন, বলে মেয়েদের যেরকম বয়সন্ধিকাল হয়, রক্তক্ষরণ হয়, পিরিয়ডসের কারণে অনেক, তারপরে মেয়েদের বৃদ্ধির জন্য অনেক পুষ্টির দরকার, মা সবসময় আমাকে বেশি দিয়েছে, দাদাকেও দিয়েছে আমাকেও দিয়েছে, কখনো আমার দাদাও হিংসা করে না এই জন্য, তো সত্যি কারোর মধ্যে আমাদের হিংসাটা নেই, এখনও নেই। তো আমার মা সবসময় বেশি দিয়েছে, এখন যেমন বাড়িতে গেলে বলে তুই শ্বশুরবাড়ি থাকিস, আমি তো বুঝি একটা মেয়ে হয়ে বিয়ের পর আসলে মেয়েদের কী হয়, তাই আমি চাই তুই আগে বেশি খা, আমাকে সবসময় মা বেশি দেয়, সবটা সময় আমার বেশি দেয়, তুই ঠাকুর খাওয়ার দরকার আছে। মা যেমন ওই যে বললাম বাড়তি যখন বয়সন্ধিকাল হয়, মেয়েরা বৃদ্ধি হয়, তো আমার মা তখন যেমন বেশি দিয়েছে, তোর বেশি খাওয়ার দরকার, তুই খা। এবং আমার মা এখনও দেয়, তুই আমি যতদিন বেঁচে আছি তুই আমার সামনে খা। কিন্তু আসলে ওইভাবে তো মাকে ছেড়ে খাওয়া যায় না, কিন্তু মা আমার এগুলো সব করে, কখনো আমার ফ্যামিলিতে বৈষম্যটা দেখিনি, ছেলে মানেই বেশি খেতে হবে, মেয়ে মানে তুমি কম খাবা, এটা আমি কখনো পাইনি, সত্যি বলছি। বাবা সহজ সরল, বাবা অসুখ বোঝে না, বাবা শুধু বোঝে ভালো মন্দ খেতে হবে, মাছ ছাড়া তার খাওয়া যাচ্ছে না, কিন্তু বাবা হচ্ছে কখনো সেভিংসটা বোঝে না, জমাতে পারে না। বাবা এই যে আমার জন্মের পর দেখেছি যে 16টা বছর সে হচ্ছে ঢাকায় চাকরি করে একটা লুঙ্গি কোম্পানিতে, সে চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু আমার বাবার বুদ্ধির ভুলের অনেক আছে। মা পাশে ছিল বলে সব সেভিংস করা যতটুকু পেরেছে, মা সব করেছে, সব সত্যি। বাবা এটা বোঝে না, সহজ সরল তো বোঝে কম, বাবা অনেক কিছু করতে পারতো কিন্তু পারে নাই, বুদ্ধির অনেক ভুলে বাবা পারে নাই। কিন্তু মা বলবো, মা ছিল বলে, মানে আমি আমার কথাই বলবো, বা আমাদের কথা সব শৌখিনতা সব পূরণ করেছে। মা নিজেরটা না চিন্তা করেও আমাকে দেখেছে বা আমাদের দেখেছে। আমি দেখছি মানে স্বামীরা স্ত্রীকে গয়না বানাবে, আমি আমার বিয়ের পরেই দেখছি আমার মা আমার বাবাকে সোনার আংটি বানিয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা কিন্তু পারেনি। কেন আমি মার কথা বলি, অনেকের কাছে মার কথা বলে শুধু মার ক্রেডিট দেয়, মা বাবাকে বাবা করেন বললাম, ওই শেলটা দিয়েছে দেয়, খাইয়ে পরিয়ে রাখে, বাবা এটা করে, কিন্তু এর বাকি এটাই তো জীবনের বাইরে যে ফিনান্সিয়াল সাপোর্ট, শখ শৌখিনতা বোঝা, এগুলো যে আমার মা করে, মানে বাবা পারে না হয়তো, এখন কি আর করার। তো সেই জন্য আমি তো জানি আমার ফ্যামিলির খবর, সেই জন্য আমার জানি আমার মায়ের কৃতিত্ব কতটা। মানে কেউ যদি এরপর আমার মায়ের বেশি কথা বলে বা খারাপ কিছু বলে, আমার কষ্ট লাগে, তার উপর রাগ উঠে যায়। আমি তো জানি আমার মা কী করে, কেউ যদি তারপরে বেশি কথা বলে আমার যে কী খারাপ লাগে। আমার মার মতো মানুষ হয় না, আমি যতটা প্রশংসা কম করি ততটাই, মানে আমি যত করবো তত কম হয়ে যাবে। সব সন্তানের কাছে তার মা সেরা, আমার কাছেও তেমন সেরা আমার মা, এরকম তুলনাই হয় না। মা পাশে ছিল বলে সব সেভিংস করা যতটুকু পেরেছে, মা সব করেছে, সব সত্যি। বাবা এটা বোঝে না, সহজ সরল তো বোঝে কম, বাবা অনেক কিছু করতে পারতো কিন্তু পারে নাই, বুদ্ধির অনেক ভুলে বাবা পারে নাই। কিন্তু মা বলবো, মা ছিল বলে, মানে আমি আমার কথাই বলবো, বা আমাদের কথা শখ শৌখিনতা সব পূরণ করেছে। মা নিজেরটা না চিন্তা করেও আমাকে দেখেছে বা আমাদের দেখেছে। আমি দেখছি মানে স্বামীরা স্ত্রীকে গয়না বানায় দেয়, আমি আমার বিয়ের পরেই দেখছি আমার মা আমার বাবাকে সোনার আংটি বানিয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা কিন্তু পারেনি। কেন আমি মার কথা বলি, অনেকের কাছে মার কথা বলে শুধু মার ক্রেডিট দেয়, মা বাবাকে বাবা করেন বললাম, ওই শেলটা দিয়েছে দেয়, খাইয়ে পরিয়ে রাখে, বাবা এটা করে, কিন্তু এর বাকি এটাই তো জীবনের বাইরে যে ফিনান্সিয়াল সাপোর্ট, শখ শৌখিনতা বোঝা, এগুলো যে আমার মা করে, মানে বাবা পারে না হয়তো, এখন কি আর করার। তো সেই জন্য আমি তো জানি আমার ফ্যামিলির খবর, সেই জন্য আমার জানি আমার মায়ের কৃতিত্ব কতটা। মানে কেউ যদি এরপর আমার মায়ের বেশি কথা বলে বা খারাপ কিছু বলে, আমার কষ্ট লাগে, তার উপর রাগ উঠে যায়। আমি তো জানি আমার মা কী করে, কেউ যদি তারপরে বেশি কথা বলে আমার যে কী খারাপ লাগে। আমার মার মতো মানুষ হয় না, আমি যতটা প্রশংসা কম করি ততটাই, মানে আমি যত করবো তত কম হয়ে যাবে। সব সন্তানের কাছে তার মা সেরা, আমার কাছেও তেমন সেরা আমার মা, এরকম তুলনাই হয় না।
সময় ধরো সুখ থাকলে দুঃখ থাকে, ফ্যামিলি কোনো সমস্যা থাকে বা কিছু হলে মা জানলে মা সবসময় কোনো খারাপ কথা বলে না। আমার মা বলে যে বাবা ধৈর্য ধরো, সহ্য করো, দেখবে একদিন সময় সব ঠিক হয়ে যাবে। আবার যদি বলি বাকি ফ্যামিলি মেম্বার্সদের কথা, ধরো ভালো থাকে মন্দ থাকে, কেউ যদি আমার মাকে খারাপ বলে সত্যি কথা তার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে। মা কেন, মা বাবা যে আমার কাছে লোকদের বললে আমি সেই ডিপলি কথায় না যাই। আমি আমার পিসিমাকে কিন্তু আমি এখনো পিসিমা বলে ডাকি না। আমার মনে আছে আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার কিছু একটা পার্সোনাল ইস্যু ছিল, একটু বেশ ভালোই হয়েছিল। তারপর থেকে দেখলাম এমনি ঝগড়া করে, সেদিন খুব চরমাকারী হয়েছিল। তারপর থেকে আমার পিসিমাকে আমি পিসিমা বলি না। হ্যাঁ, এখন তখন ছোটো ছিল, বেশি তর্ক করতাম, ঝগড়া করতাম, কারণ আমার সহ্য হয় না। আমার নিজের লোককে কেউ বাজে কথা বলে আমার একেবারেই সহ্য না। তুমি আমাকে খোঁচা মারবা না, কোনো খারাপ কথা বলবো না, আমি তোমার কিছু বলবো না, কিন্তু তুমি বলবো আমি তোমার ছেড়ে দিব না। অনেকে হ্যাঁ বলে হ্যাঁ ধৈর্য ধরো সহ্য করতে, ওটা আমার মধ্যে ভগবান দেয় নাই। তো এখন আমার খারাপ লাগে, পিসিমার সন্তান নিয়ে আমাদের বাড়িতে থাকে, খারাপ লাগে সত্যি কথা। আমি ওকে দেখবো ভবিষ্যতে, আমি সত্যি করে দেখবো, কিন্তু ওই যে যখন বেশি কথা বলে এখন আমার খুব রাগ হয়ে যায়। ওই কারণে আমি ওর সঙ্গে কথা বলি মানে ডাকি না। খারাপ লাগে, কিন্তু আসলে এখন অনেকদিন না ডাকতে ডাকতে আর ইচ্ছা করে না। যে বললাম খারাপ কথা বলেছে, অনেক খারাপ একটা ইনসিডেন্ট ঘটেছিল, তার জন্য আমি আর বলি না। মানে আমি তো সামনে থাকতাম, আমার খুব রাগ হয়ে যেত। ফোন নেই, স্মার্টফোন, তাই মা এইসব ফেসবুক ভিডিও এসব কিছু বলি না। আর মার সামনে গিয়ে আমি বলতেও পারবো না মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আসলে সব হয় না যে সামনে গিয়ে বলা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য এই করতে পারি ওই করতে পারি। তাই মার যেহেতু কোনো কিছুই নেই, মা এসব বোঝো না। আর সারা বিশ্বকে চিৎকার করে বলতে ইচ্ছা করে মার কথা, পারবো না। তাই এখানেই বলে গেলাম মনের কথা। আর আমি জনে জনে বলতে গেলে কেউ আমার কথা শুনবেও না, এখানেই বলছি, এখানেই হয়তো কেউ শুনবে না। আরেকটা কথা না বললেই নয়, আমার অনেক খারাপ গুণ আছে, এটা সত্যি কথা। আমি আগে তো আরও বেশি ছিল, ঝাড়ি মারতাম, রাগ হলে যখন বিয়ের আগে বাড়িতে লাথি মেরে ওই ফেলে দিতাম, যে কোনো কিছু খুব ঝাড়ি মারতাম। এখনও রাগ হলে মার উপর ঝাড়ি মারি, কিন্তু মা তো পরক্ষণে আবার কথা বলে খাওয়াই দেয়, রাগ করে আর থাকি না, মানে থাকতে দেয় না। তো আমার দাদার কথা বলতে চাই। সত্যি মানুষ বলে না রত্নগর্ভা যদি হয় আমার মামা দাদার জন্য। আমি এখনকার সমাজে দেখি যে ছেলে সুশিক্ষায় শিক্ষিত, অনেক ডিগ্রি আছে, ভালো গ্রেড পয়েন্টস আছে, ভালো চাকরি করে, এস্টাবলিশ সে নিজের জায়গায়, কিন্তু তারপরেও মা বাবার কদর রাখে না। আমি যদি আমার দাদার কথা বলি, সত্যি কথা ভগবানের আশীর্বাদে তার সব ভালো গুণ আছে। আমার মা রত্নগর্ভা, আমার দাদা হয়তো কোনো কর্মফলের কারণে এখনও দাদা ভালো করে ইনকামের দিকে এস্টাবলিশ হতে পারে নাই, জানি না আসলে। আরেকটা জিনিস কি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি, তো মানে আমাদের খাওয়া পড়ার কোনো কিছু ভগবান মানে কোনো কিছুর সমস্যা ছোটো থেকে আমরা পাইনি। শুধু কী ছিল একটাই অভাব, যে নগদ অর্থ অনেক আছে না, 10-20 হাজার টাকা মারতেছে ঘুরি যখন ইচ্ছে উড়াচ্ছে, সেটা হয় ভগবান, ওটা আমাদের কখনো দেয়নি। কিন্তু এ বাদে ভগবান আমাদের কোনো সমস্যা কোনো অভাব বুঝতে দেয়নি। এই জন্য না আমরা কষ্ট করতে তো শিখি না, এই জন্য ছোটো থেকে জানি কষ্ট করে স্ট্রাগল করে বড় হয় এটা আমরা পাইনি। এই জন্য হয়তো আমার দাদা অনেক জায়গায় ভুল করে গেছে, দাঁড়াতে পারে নাই তখন অবহেলার জন্য। তো যাই হোক, ওই একটা সাইড বাদে আমি আমার দাদার মধ্যে আজ অব্দি কোনো খারাপ গুণ দেখিনি। এটা নিজের ভাই বলে আমি বলতেছি না, এটা সবাই জানে। আমার নামে খারাপ কথা রাখতে পারে, আমি ঝগড়াটে, আমি মুখে তর্ক করতে পারি, ঝাড়ি মারতে পারি, কিন্তু তার মধ্যে আজ অব্দি কেউ মানে আমরা কেউই কখনো একটা বকা রাগারাগি ভাতের থাল ছুঁড়ে ফেলা, কখনো কোনো কিছুর জন্য মানে চাহিদা করা, জোরাজুরি করা, যে টাকা দিতেই হবে, না দিলে এই জিনিস হবে না, কখনো সে কিছু করে না। সত্যি কথা, মা বাবার কষ্ট বোঝা সবই সে বুঝে। হয়তো ওই একদিক দিয়ে ডাউন ফাস। আর আমি জানি বর্তমান সমাজে ইনকাম না করলে তার কোনো দাম থাকে না, কেউ দাম দেয় না, যত ভালোই হোক কেউ দাম দেয় না। টাকা ইনকাম করলে সবাই দাম দেয়, তার মন বড়, আকাশের মতো বড়, সত্যি কথা, বিশাল উদার মনের মানুষ, যেটা যে ইনকাম করে তারও হয় না। কিন্তু আজকালকার দেখো ওই যে সমাজে সুপ্রতিষ্ঠিত অনেকেই বাবা মার খোঁজ খবর রাখে না, খেয়াল রাখে না, বা খারাপ ব্যবহার অনেক কিছুই দেখা যায়, কিন্তু ওর মধ্যে এটা নেই। আমার মধ্যে খারাপ সাইড থাকলে ওর মধ্যে নাই। আর বললাম ও অনেক ভালো মানে মানুষকে মোটিভেট করতে পারে, খুব ভালো বোঝাতে পারে, ধীর স্থির, খুব ম্যাচিওর। আমি যেরকম বাচ্চা ছিল বাচ্চা আমার মধ্যে আছে, মানে আমি অত ম্যাচিউরিটি আমার মধ্যে নেই। আমি একটু হাসি মজার মধ্যে থাকতে পছন্দ করি, তার মধ্যে অনেক ভার বুদ্ধি আছে, অনেক ম্যাচিওর। আমি বলবো আমার মা যদি বলে রত্নগর্ভা, আমি বলবো রত্নগর্ভা, তার ছেলের জন্য সে অনেক ভালো বুদ্ধি আছে। আর সত্যি কথা বলতে দেখেছি আত্মীয় স্বজন চেনা পরিচিতি বলতে অনেকে অনেক শিক্ষিত, প্রচুর শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত, ভালো ডিগ্রি আছে, ভালো গ্রেড পয়েন্টস আছে, ভালো চাকরি করে, বিশাল টাকার বেতনে, কিন্তু তাদের মনে এরকম আমার দাদার সঙ্গে হয়তো পারবে না। ভালো মানুষ হতে অনেকেই ব্যর্থ, কিন্তু আমি বলবো ভালো মানুষ যদি হয় সেটা আমার দাদা হয়েছে, মায়ের সুশিক্ষাই হোক আর ঈশ্বরের আশীর্বাদই হোক, এটা আমি বলবো সত্যি কথা। হতে পারে না, সবাই হতে পারে না। তো সব কিছু মিলায়ে ওদের অনেক কৃতিত্ব, মানে ওদের অনেক কৃতিত্ব আমার জীবনে আছে। আর নিজের উপর খুব আফসোস মনে হয় যে আমি ওদের জন্য কিছু এখনও করতে পারি না। ছোটো থেকে কখনো ভালো মতো ওদের কথা শুনে, ওদের দাঁত থাকতে দাঁতের মর্ম যেটা না বোঝে, ওদের কোনো কথা শুনি, তো খুব খারাপ লাগে সব জায়গায় চিন্তা করলে যে ওরা আমার জন্য কত কী করে, আমি ওদের জন্য কিচ্ছু করতে পারি না। জীবনে অনেক ভুল আছে, তার মধ্যে চরম ভুল কখনোই ঠিকঠাক মতো পড়াশোনাটা না করা, তো ফাঁকিবাজি পড়ার আগে, পরীক্ষার আগের দিন পড়লে আসলে পরীক্ষা দেওয়া। অনেকের অনেক ইচ্ছা ছিল, মায়ের যেমন ইচ্ছা ছিল মানে রিডিংটা খুব ভালো করতে পারতাম, মানে উচ্চারণটা সঠিক ছিল, ইংলিশ বাংলা, যেটা মা বলতো অনেক সময় যে তুই মানে খবর পড়বি, মানে নিউজ প্রেজেন্টার হওয়া। তো তখন তো আসলে বুঝতাম না এটা নিয়ে মাস কমিউনিকেশন নিয়ে করতে হয়, কী থাকে, ভালো নাম্বার দরকার, এত কিছু বলতাম। আবার বলতো যে তুই তাহলে প্রফেসরটা হওয়া কলেজে, সবাই বলবে না তো আমার আসলে কোনোটাই হতে পারিনি, এগুলো জন্য ভালো নাম্বার দরকার, ভালো গ্রেড দরকার, সেটা কোনোটাই আমার নেই, পড়াশোনা না করলে দেওয়া হয়। তো এখন যতটুকু সময় ইচ্ছা আছে হাতে, যে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনটা ভালো করে করার, তারপরে এমফিলটা করার, সত্যি কথা অন্তত এই ছোটোটুকু ক্যারিয়ারের মানে আছে, এটা ভালো পজিশনে যেয়ে এটা ভালো কিছু করার। আমার যে স্বামী বলো, মা বাবা, দাদা, পিসির সন্তান, নায়ের দিকে শাশুড়ি মা আছে, তো সবাইকে একটু চরম সর্বোচ্চ সুখটা দেওয়ার আমি চাই। আর যে অনেককে রাস্তাঘাট দেখি না, যে এদের কেউ নেই, আমার খুব কষ্ট লাগে ওদের দেখতে, বয়স্ক লোক হোক বা ছোটো বাচ্চা, তো আমি এদেরকে কিছু করতে চাই এদের জন্য। তো আমি জানি না কতদিন কী করতে পারবো, তো আমার জীবনে অনেক গাফিলতি আছে, সেগুলো কাটিয়ে যতটুকু সময় আছে এদের জন্য আমি কিছু করতে চাই। খুব খারাপ লাগে, আর নিজের অনেক ভুল আছে, তো বাবা মা ভাই সবার জন্য খুব কষ্ট লাগে, কারো কথা কখনো শুনি নেই, থাকতে
কারো ফোন আসুক আর না আসুক, একজন মানুষের ফোন আমার ফোনে রোজ আসে, সেটা হচ্ছে আমার মা, যে রোজ একবার করে আমাকে কল করে, ভালো আছি মন্দ আছি, কী করছি কী খাচ্ছি সে শুনি, ঝড় বৃষ্টি তুফান যাই কই যাক মা রোজ ফোন করে, আর কারো ফোন আসে না, ওই একজন মানুষের ফোনই আমার ফোনে রোজ আসে। আবার আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাই খালি হাতে যাই, মানে খালি ব্যাগে যাই, কিন্তু আসে কিন্তু ভরা ব্যাগ নিয়ে। আমার মা বাবা কখনো আমার খালি ব্যাগে আসতে দেয় না, তার মধ্যে অনেক কিছু থাকে, কিছু না কিছু তো অবশ্যই থাকে, কখনো খালি হাতে আমি আসি না। আর আমার বাড়ি থেকে একটা কথা বলে, কখনো তুমি শ্বশুরবাড়ি থেকে কিছু আনবা না, তুমি আমাদের কাছ থেকে নিয়ে যাবা কিন্তু কিছু আনবা না, মাথা উঁচু করে বাঁচতে পারবা। আর কখনো তুমি আমাদের জন্য কিচ্ছু কিন্তু নিয়ে এসো না হাত দিয়ে, যদি তোমার শাশুড়ি মা কিছু হাতে উঠাই দেয় তাহলে নিও, তাছাড়া কিন্তু কখনো আনবা না, বলে যে তোমার এখন সেই সময়টা হয় না। তো আমি অনেককেই দেখি এখনকার যুগে, হ্যাঁ আসলে সবার বাবা মাকেই দিতে ইচ্ছা করে, আমি বুঝি, কারণ ছেলের বাবা মাও বাবা মা, মেয়ের বাবা মা বাবা না, কিন্তু অনেক ফ্যামিলিতে অনেক মেয়েরা ইচ্ছা স্বাধীন মতো ধরো স্বামী বা শ্বশুর বাড়ির সামনেও নেয়, আবার গোপনেও নিয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে দেয়। তো আমি প্রাউড ফিল করি, গর্ববোধ করে বলতে পারি আমি কখনোই এদের মতো নয়, বা আমার ফ্যামিলি থেকে কখনো বলেও না যে এটা নিয়ে আয় এটা কর, খুব ভালো লাগে, হ্যাঁ আত্মসম্মানের সঙ্গে আমার ফ্যামিলির লোকজন বাঁচতে পারে, আর আমার খুব গর্ব লাগে, সত্যি কথা, মানে মাথা উঁচু করে জোর গলায় বলতে পারি আমি কখনো কিছু নিই না। হ্যাঁ একদম নিই না যে তা না, ষষ্ঠীতে দুর্গাপূজা আমার বর ঠিক যেটা দেয় আমি সেটাই দিই, এটা সবাই জানে, কোনো গোপনে কিছু আগে পিছুতে কিছু হয় না, যেটা হবে সবার সামনে হয়, মানে সবার সামনেই সেটা দেওয়া হয়, কিন্তু কখনো কোনো গোপনে দিই না। আর আমার বাড়ির লোক এটা পছন্দও করে না, জামাইটা এভাবে ব্যাগ ভরে নেবো বা গোপনে। হ্যাঁ আমারও ইচ্ছা আছে আমি আমার বাবা মাকে দেখবো, তাদের সর্বোচ্চ সুখটা দেবো, কিন্তু এভাবে না, আমি যখন ইনকাম করবো নিজের টাকায় দেবো, কারণ আমারও ইচ্ছা করে প্রত্যেকটা মেয়ের মতো, তবে এইগুলো এভাবে না, কারণ এগুলো আমার কাছে ছোটো লোকই মনে হয়, এইগুলো পছন্দ হয় না। তো সব মিলে আমার মতো ফ্যামিলি পাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার, আমার কাছে তো তাই মনে হয়। আমি আশেপাশে যতটুকুর মধ্যে চোখে পড়ে এটা ভাগ্যের ব্যাপার, আমি অনেক লাকি। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনে যতটুকু যা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতের দিনে যেন সবাইকে সুখটা দিতে পারি, এই বেশি কিছুই চাইবার নেই। না হলো জীবনে ম্যাথ কমিউনিকেশন নিয়ে পড়া, না হলো প্রফেসর হওয়া, কোনোটাই হলো না, তো যাই হোক। আর সত্যি কথা জীবনে প্রতিষ্ঠিত না হলে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ কখনো দাম দেয় না। দেখবা আমি একটা ভালো পজিশনে দাঁড়াই যাবো, তখন লোকজন দাম দিবে না, আর এখন দাঁড়াতে পারবো না, দাম দিবে না। তো জীবনে অনেক ভুল করছি, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, আমি এখনও গুড ফর নাথিং, দেখা যাক জীবন কিছু করতে পারি কিনা। আর মনে অনেক অব্যক্ত কথা বলে ফেললাম, যদিও বা এটা কিছুই না, অনেক কিছু বলতে ইচ্ছা করে, বলার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই, আর মুখে বলে কী হবে যদি কাজেই না করতে পারলাম। আর অনেক অলস আমি, অনেক কাজে স্লো, মানে যেটা মানুষের হয়তো 1 ঘন্টা লাগে আমার 3 ঘন্টা লেগে যায়, কেন বুঝি না, খুব অনেক কাজে, কোনো কাজে সিরিয়াস হতে পারি না, যাই অনেক কিছু বলে ফেললাম, আর কথা না বলি, সবাই ভালো থাকে।